অর্চনা দেবীর নাম শুনলেই আমার বুকের ভেতরটা অদ্ভুত একটা আলোড়ন অনুভব করত, যেন কোনো গোপন স্রোত বয়ে চলেছে নির্বে। তিনি আমার মা, কিন্তু তার সান্নিধ্যে আমি সবসময় একটা অজানা শান্তি আর অস্থিরতার মিশ্রণ অনুভব করতাম। আমাদের পুরনো দোতলা বাড়িটা শহরের এক নির্জন পাড়ায়। চারপাশে বড় বড় গাছ, সন্ধ্যায় পাখির ডাক আর দূরের ট্রেনের শব্দ মিলে একটা নির্জনতা তৈরি করত, যা আমাদের দুজনের মধ্যে আরও কাছাকাছি করে দিত। বাবা প্রায়ই বিদেশে থাকতেন চাকরির জন্য। মাসের পর মাস তিনি ফিরতেন না। তাই ঘরটা মা আর আমার। আমি রাহুল, ২৪ বছর বয়স, কলেজের পড়াশোনা শেষ করে এখন একটা ছোট চাকরি করছি। মা অর্চনা দেবী ৪০ পেরিয়ে গেলেও তার শরীরে এখনও সেই নরম যৌবনের আভা। লম্বা কালো চুল, গভীর চোখ, আর হাসলে গালে যে দুটো টোল পড়ে, সেটা দেখলে মনে হয় সময় যেন তাকে স্পর্শ করতে ভয় পায়। সেদিন সন্ধ্যায় বৃষ্টি নেমেছিল অঝোরে। জানালার পাশে দাঁড়িয়ে আমি বাইরের জলের ধারা দেখছিলাম। ঘরের ভেতরটা অন্ধকার হয়ে আসছিল, শুধু টেবিল ল্যাম্পের হালকা আলো জ্বলছিল। মা রান্নাঘর থেকে ডাকলেন, রাহুল, চা খাবি বাবা? বৃষ্টিতে ঠান্ডা লাগবে না তো? তার গলার স্বরটা এত নরম, এত পরিচিত, যে আমার মনটা কেঁপে উঠল। আমি রান্নাঘরের দিকে গেলাম। মা চুলগুলো খোলা রেখেছিলেন। কয়েকটা চুল কপালে লেগে আছে বৃষ্টির ভেজা হাওয়ায়। সাদা শাড়ির আঁচলটা সামান্য সরে তার কাঁধের নরম বাঁক দেখাচ্ছিল। আমি চুপ করে দাঁড়িয়ে তাকে দেখছিলাম। তিনি চায়ের কাপ এগিয়ে দিতে গিয়ে আমার হাত ছুঁয়ে গেল। সেই স্পর্শটা এক মুহূর্তের জন্য, কিন্তু আমার শরীরে যেন একটা অজানা উষ্ণতা ছড়িয়ে পড়ল। মা হয়তো কিছু টের পাননি। তিনি হেসে বললেন, কি রে, আজ এত চুপচাপ কেন? অফিসে কোনো সমস্যা হয়েছে নাকি? আমি মাথা নেড়ে বললাম, না মা, সব ঠিক আছে। শুধু বৃষ্টির শব্দটা শুনতে ভালো লাগছিল। তুমি কেমন আছো? মা চায়ের কাপ হাতে নিয়ে টেবিলের কাছে বসলেন। আমরা দুজনে চুপচাপ চা খাচ্ছিলাম। ঘরের নীরবতায় শুধু বৃষ্টির ফোঁটার শব্দ আর আমাদের শ্বাসপ্রশ্বাসের আওয়াজ। মা কখনো কখনো আমার দিকে তাকাচ্ছিলেন। তার চোখে সেই মমতা, কিন্তু আজ আমার মনে হচ্ছিল যেন সেই চাহনিতে আরও কিছু লুকিয়ে আছে। আমি চোখ সরিয়ে নিয়ে জানালার বাইরে তাকালাম। মনে মনে ভাবছিলাম, ছোটবেলায় মা যখন আমাকে কোলে করে ঘুম পাড়াতেন, তখন তার শরীরের এই একই উষ্ণতা অনুভব করতাম। কিন্তু এখন সেই স্মৃতি কেন যেন অন্যরকম লাগছে। মা হঠাৎ বললেন, রাহুল, তুই বড় হয়ে গেছিস। আমি একা একা অনেক সময় বাড়িতে থাকি। তুই যখন অফিসে যাস, তখন ঘরটা ফাঁকা ফাঁকা লাগে। কি তার কথায় একটা অস্পষ্ট আকুতি ছিল। আমি তার দিকে তাকালাম। চোখে চোখ পড়তেই একটা অদ্ভুত স্ফুলিঙ্গ জ্বলে উঠল। আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। রাত বাড়ছিল। বৃষ্টি থামেনি। মা রান্না সেরে ঘরে এলেন। আমি বই পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু মন বসছিল না। মা পাশের ঘরে শুয়ে পড়লেন। দরজা আধ খোলা। আমি বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। কিন্তু ঘুম আসছিল না। মনে পড়ছিল মায়ের সেই নরম হাসি, তার চুলের গন্ধ, আর সেই সামান্য স্পর্শের উষ্ণতা। নিষিদ্ধ একটা চিন্তা মাথায় উকি দিচ্ছিল, কিন্তু আমি তা দূর করে দিতে চাইছিলাম। এটা তো ঠিক নয়। তিনি আমার মা। রাতের নীরবতায় শুধু বৃষ্টির শব্দ। আমি উঠে জানালার কাছে দাঁড়ালাম। মায়ের ঘর থেকে হালকা আলো আসছিল। তার শরীরের গন্ধ যেন বাতাসে ভাসছিল। আমার মন অস্থির হয়ে উঠছিল। দূরত্ব কমে আসছে কি? নাকি এটা শুধুই আমার একাকিত্বের খেলা? অর্চনা দেবী সেদিন রাতে অনেকক্ষণ ঘুমাতে পারেননি। বিছানায় শুয়ে তিনি ছাদের দিকে তাকিয়েছিলেন। বৃষ্টির শব্দটা এখনও থেমে যায়নি। ঘরের ভেতরটা হালকা অন্ধকার। জানালা দিয়ে ঠান্ডা হাওয়া আসছিল। তার মনে একটা অস্থিরতা। ছেলে রাহুলের চোখের সেই চাহনি আজ যেন অন্যরকম লেগেছিল। সাধারণত সে তার দিকে এমন করে তাকায় না। মা হিসেবে তিনি সবসময় ছেলেকে নিয়ে গর্ব করেন। কিন্তু আজ সেই স্পর্শের পর থেকে তার শরীরটা কেমন অজানা একটা অনুভূতিতে ভরে উঠছিল। তিনি উঠে বসলেন। শাড়ির আঁচলটা ঠিক করতে করতে ভাবলেন, এসব কি ভাবছি আমি? ও তো আমার ছেলে, কিন্তু মন থেকে সেই চিন্তা সরছিল না। রাহুলের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা কেঁপে উঠল। অনেকদিন ধরে বাড়িতে একা থাকতে থাকতে তিনি নিজেকে ভুলে গিয়েছিলেন। ছেলের বয়স বাড়ছে, সে এখন যুবক। তার চোখে ছেলেকে দেখতে দেখতে কখন যেন একটা নিষিদ্ধ অনুভূতি জেগে উঠেছে। তিনি নিজেকে বোঝালেন, এটা শুধু মায়ের মমতা, আর কিছু না। অন্যদিকে রাহুলের ঘরে ঘুম আসছিল না। তিনি বিছানায় শুয়ে মায়ের কথা ভাবছিলেন।
সেই রান্নাঘরের স্পর্শ, মায়ের শরীর থেকে আসা হালকা গন্ধ, চোখে চোখ পড়ার সেই মুহূর্ত, সবকিছু মিলে তার মনে একটা ঢেউ উঠছিল। তিনি উঠে জানালার কাছে গেলেন। বাইরে বৃষ্টি পড়ছে। মায়ের ঘরের দিকে তাকালেন। দরজা আধ খোলা। হালকা আলোয় মায়ের ছায়া দেখা যাচ্ছিল। তার হৃদস্পন্দন বেড়ে গেল। কেন এমন হচ্ছে, নিজেকে প্রশ্ন করলেন তিনি। কিন্তু উত্তর পেলেন না। পরদিন সকালে মা উঠে রান্না করছিলেন। রাহুল নামলেন। মা হেসে বললেন, ঘুম হয়েছে? চোখ লাল লাগছে। রাহুল বললেন, একটু ঘুম হয়নি। বৃষ্টির জন্য তারা দুজনে নাশতা খেতে বসলেন। টেবিলের নিচে পা একটু ছুঁয়ে গেল। দুজনেই চুপ করে গেলেন। কোনো কথা হল না। কিন্তু বাতাসে একটা অদৃশ্য টেনশন তৈরি হচ্ছিল। মা চোখ নামিয়ে রাখলেন। রাহুলও চোখ সরিয়ে নিলেন। দিন কাটছিল। রাহুল অফিস থেকে ফিরলে মা তার জন্য অপেক্ষা করতেন। সন্ধ্যায় তারা দুজনে বারান্দায় বসে গল্প করতেন। মা তার ছেলেকে দেখে নিজের মনের গোপন চিন্তা লুকিয়ে রাখার চেষ্টা করতেন। কিন্তু চোখে চোখ পড়লেই সেই স্ফুলিঙ্গ জ্বলে উঠত। রাহুলও অনুভব করতেন মায়ের দিকে তাকালে তার শরীর কেমন অস্থির হয়ে যায়। এক রাতে বিদ্যুৎ চলে গেল। ঘর অন্ধকার। মা ডাকলেন, রাহুল, কাছে আয়। ভয় লাগছে। রাহুল মায়ের কাছে গেলেন। দুজনে পাশাপাশি বসলেন। কোনো স্পর্শ নয়, শুধু কাছাকাছি। শ্বাসপ্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। মায়ের শরীর থেকে হালকা উষ্ণতা আসছিল। রাহুলের মনে নিষিদ্ধ চিন্তার ঢেউ উঠছিল। মা নিজেকে সামলাচ্ছিলেন। অর্চনা দেবী সকালে উঠে দেখলেন রাহুল এখনও ঘুমিয়ে আছে। তিনি ছেলের ঘরের দরজায় দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। রাহুলের শান্ত মুখটা দেখে তার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। ও কত বড় হয়ে গেছে, মনে মনে বললেন। কিন্তু সেই চিন্তার সাথে আরও কিছু মিশে যাচ্ছিল যা তিনি নিজের কাছেও স্বীকার করতে চাইছিলেন না। তিনি দ্রুত রান্নাঘরে চলে গেলেন। চা বানাতে বানাতে তার হাত কাঁপছিল সামান্য। রাহুল উঠে এসে মায়ের পিছনে দাঁড়ালেন। মা, আজ অফিসে দেরি হবে না। তুমি একা থাকবে, সাবধানে থেকো। মা ঘুরে তাকালেন। চোখে চোখ পড়তেই দুজনেরই হৃদস্পন্দন বেড়ে গেল। মা হাসার চেষ্টা করলেন, তুইও সাবধানে যাস। রাতে তাড়াতাড়ি ফিরিস। রাহুল চলে যাওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে গেল। অর্চনা দেবী একা ঘরে বসে জানালার বাইরে তাকিয়ে রইলেন। ছেলের কথা ভাবতে ভাবতে তার মন অস্থির হয়ে উঠল। একা বিছানায় শুয়ে যখন তিনি চোখ বন্ধ করেন, তখন রাহুলের শরীরের কথা মনে পড়ে যায়। এটা কি ঠিক? নিষিদ্ধ এই আকর্ষণ দিন দিন তাকে গ্রাস করছে। অফিসে রাহুলের মন বসছিল না। সারাদিন মায়ের মুখটা চোখের সামনে ভাসছিল। তার শাড়ির আঁচল, চুলের গন্ধ, সেই সামান্য হাতের ছোঁয়া। বাড়ি ফিরে দেখলেন মা বারান্দায় দাঁড়িয়ে আছেন। আয়, খেতে দিচ্ছি বলে মা ভেতরে গেলেন। খাওয়ার টেবিলে দুজনের মধ্যে কথা কম। কিন্তু চোখাচোখি হলেই টেনশন বাড়ে। মা নিজের নিষিদ্ধ চিন্তা লুকিয়ে রাখতে পারছিলেন না পুরোপুরি। রাহুলও অনুভব করছিলেন মায়ের দিকে তাকালে শরীরে অজানা শিহরণ হয়। রাতে আবার বিদ্যুৎ চলে গেল। দুজনে বসে মোমবাতি জ্বালিয়ে গল্প করছিলেন। মা বললেন, রাহুল, তুই বিয়ে করলে আমি একা হয়ে যাব। রাহুল বললেন, মা, তুমি কখনো একা হবে না। আমি তোমার কাছেই থাকব। কথাগুলো সাধারণ, কিন্তু বাতাসে ভারী হয়ে উঠছিল। কাছাকাছি বসে তাদের শ্বাসপ্রশ্বাসের শব্দ একে অপরের কানে পৌঁছাচ্ছিল। মায়ের শরীর থেকে আসা হালকা গন্ধ রাহুলের মনে নিষিদ্ধ চিন্তা জাগাচ্ছিল। তিনি উঠে পড়লেন, মা, ঘুমাতে যাই। এভাবে দিন কাটছিল। দূরত্ব কমছে না, কিন্তু আকর্ষণ তীব্র হচ্ছে। একাকী রাতে দুজনেই নিজেদের মনে নিষিদ্ধ ঢেউ অনুভব করছেন। মা ছেলের স্পর্শের কথা ভেবে অস্থির, রাহুল মায়ের উষ্ণতার কথা ভেবে অস্থির। অর্চনা দেবী সকালে উঠে রান্নাঘরে কাজ করছিলেন। তার মনটা এখনও গত রাতের সেই অন্ধকার মুহূর্তে আটকে ছিল। রাহুলের কাছাকাছি বসে থাকার সময় তার শরীর থেকে আসা উষ্ণতা যেন এখনও তার ত্বকে লেগে আছে। তিনি নিজেকে বারবার বোঝাচ্ছিলেন যে এটা শুধুই মায়ের ভালোবাসা। কিন্তু গভীর রাতে যখন একা শুয়ে থাকেন, তখন মনের গোপন কোণ থেকে নিষিদ্ধ চিন্তাগুলো উকি দেয়। ছেলের শরীরের কথা ভাবলে তার হৃদস্পন্দন বেড়ে যায়, শরীরে অজানা একটা কাঁপন অনুভব করেন। রাহুল অফিস থেকে ফিরে দেখলেন মা বারান্দায় দাঁড়িয়ে আছেন। সন্ধ্যার আলোয় তার শাড়িটা হাওয়ায় উড়ছিল। মা, কি করছো? জিজ্ঞাসা করতেই মা ঘুরে তাকালেন। চোখে চোখ পড়তেই দুজনেই কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। সেই চাহনিতে গোপন আকর্ষণের স্ফুলিঙ্গ জ্বলে উঠছিল।
মা হালকা গলায় বললেন, কিছু না বাবা, শুধু হাওয়া খাচ্ছিলাম। তুই ক্লান্ত লাগছে, আয় হাত মুখ ধুয়ে নে। কি? খাওয়ার টেবিলে বসে দুজনে কথা বলছিলেন। মা ছেলের খাবার তুলে দিচ্ছিলেন। হাত একটু কাছাকাছি এলে রাহুলের মনে সেই পুরনো স্পর্শের অনুভূতি ফিরে আসছিল। তিনি চোখ নামিয়ে খাচ্ছিলেন। মা বললেন, রাহুল, তুই এখন বড় হয়েছিস। আমার কথা শুনবি তো? আমি যেন তোকে হারিয়ে না ফেলি। কি কথাটা সাধারণ মনে হলেও তাতে লুকিয়ে ছিল গভীর আকুতি। রাহুল উত্তর দিলেন, মা, তুমি আমার সব। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। গি রাত বাড়ছিল। দুজনে ঘরে বসে টিভি দেখছিলেন। পাশাপাশি বসা, কিন্তু কোনো স্পর্শ নয়, শুধু কাছাকাছি থাকার অনুভূতি। মায়ের শ্বাসপ্রশ্বাসের শব্দ রাহুলের কানে আসছিল। তার মনে নিষিদ্ধ ইচ্ছার ঢেউ উঠছিল। মা নিজের মনের চিন্তা লুকিয়ে রাখতে পারছিলেন না পুরোপুরি। চোখে চোখ পড়লে তিনি লজ্জায় চোখ সরিয়ে নিচ্ছিলেন। একাকী রাতে দুজনের মধ্যে অব্যক্ত আকাঙ্ক্ষা বেড়ে চলছিল। নিষিদ্ধ সম্পর্কের আগুন ধীরে ধীরে তাদের গ্রাস করছে। রাহুল বিছানায় শুয়ে মায়ের কথা ভাবছিলেন। মা তার ঘরে শুয়ে ছেলের উষ্ণতার কথা ভাবছিলেন। দূরত্ব কমছে, আকর্ষণ তীব্র হচ্ছে। অর্চনা দেবী পরের দিন সকালে উঠে দেখলেন রাহুল এখনও ঘুমিয়ে। তিনি ছেলের ঘরে গিয়ে জানালার পর্দা সরিয়ে দিলেন। হালকা রোদ এসে পড়ল রাহুলের মুখে। মা কিছুক্ষণ তাকিয়ে রইলেন। ছেলের শান্ত মুখ দেখে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। কি হচ্ছে আমার সাথে? মনে মনে বললেন। রাতে একা শুয়ে তিনি ছেলের শরীরের কথা ভেবে অস্থির হয়ে পড়েছিলেন। সেই নিষিদ্ধ চিন্তা দিন দিন তীব্র হয়ে উঠছে। রাহুল উঠে মায়ের দিকে তাকালেন। মা, তুমি ভালো আছো তো? মা হেসে বললেন, হ্যাঁ বাবা। তুই তৈরি হয়ে নে। গি সকালের নাশতার টেবিলে দুজনে বসলেন। হাতের কাছাকাছি হলে সেই অজানা অনুভূতি। কোনো স্পর্শ নয়, কিন্তু চোখাচোখি হলেই টেনশন। মা চোখ নামিয়ে রাখলেন। রাহুলও চুপ করে খেলেন। দিন গড়িয়ে সন্ধ্যা। রাহুল ফিরলে মা তাকে জড়িয়ে ধরার ইচ্ছা দমন করলেন। শুধু কাছে এসে বললেন, আজ কেমন গেল? তারা দুজনে বসে গল্প করলেন। মা তার জীবনের কথা বলছিলেন। রাহুল শুনছিলেন। রাতের নীরবতায় তাদের মধ্যে অব্যক্ত আকাঙ্ক্ষা বেড়ে চলছিল। একা ঘরে শুয়ে মা ছেলের কথা ভাবছিলেন। রাহুলও মায়ের গন্ধ মনে করে অস্থির। নিষিদ্ধ আকর্ষণ ধীরে ধীরে গভীর হচ্ছে।